আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তো শাড়িটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করিনি। তো অনেকেই ভাবতে পারেন যে তাহলে নিজের হাতে তৈরি করেনি, তাহলে এটা কি দেখানোর জন্য নিয়ে এসেছি। তো এখান থেকেও কিন্তু অনেক কিছুই শেখা যায়। শেখার বলতে বা এটা দেখে কিন্তু আপনি ডিজাইনগুলো ফলো করতে পারেন যে একটা শাড়িতে ব্লকের কীরকম ডিজাইন হতে পারে বা সেটা কিভাবে করা যায়। এটার সম্পূর্ণ ডিজাইন বা কালার কম্বিনেশন সব কিছু কিন্তু আমি তাকে বলে দেওয়ার পরেই কিন্তু সে জাস্ট ডাইস দিয়ে এটা বসিয়ে দিয়েছে। তো আমি এখানে টোটাল মাঝখানে এটা হচ্ছে যে আঁচলের অংশটুকু, আর এই যে বর্ডার দেওয়ার পরে যে অংশটুকু এটা হচ্ছে ব্লাউজ পরার জন্য। কিন্তু আমি ওটা ব্লাউজ না পরে ওটা আমি আর কি রেখে দিয়েছি যাতে শাড়িটাই আমার বড় থাকে। আর এই ফুলগুলো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলো কিন্তু একদম হ্যান্ড পেইন্ট করা যায়। আমি নিজেও এরকম একদম এই ডিজাইনটা দেখে একদম পেন্সিল দিয়ে এঁকে কিন্তু একটা হ্যান্ড পেইন্ট করেছি আমার ওড়নায়। কিন্তু আমার ওড়নাটা পুরনো হয়ে গেছে বিধায় আমি ওড়নাটা দেখাতে পারলাম না। তো এটা কিন্তু ডিজাইনটা আপনারা দেখে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরকম কিছু মাঝখানে মাঝখানে কিছুটা ছোট করে, এত বড় না দিয়ে ছোট ছোট করে কয়েকটা ফুল কিন্তু ডিজাইন করে মানে ফেব্রিক কালার দিয়ে কিন্তু একটা হ্যান্ড পেইন্ট করে নিতেই পারেন ওড়না বা একটা শাড়িতে বা কোনো কিছুতে। তো সেখানে বা ব্লাউজের যে পিছনের সাইডটা সেটাও কিন্তু এরকম একটা ডিজাইন, যেরকম এটা যে ব্লাউজের যে কাপড়টুকু রেখে দিয়েছে তারা, সেটা কিন্তু একদম ব্যাক সাইডে। তো সেটা আমি এটা রেখে দিয়েছি কারণ আমার কাছে মনে হলো যে এই পুরো শাড়িটার সাথে এরকম একটা ব্লাউজ পরার থেকে আমার মনে হয় যে ব্লাউজটা যদি এক কালার হয় সেটা বেশি সুন্দর লাগবে। তো এর জন্য আমি ব্লাউজটা করেছি কি, যে এখান থেকে আমার ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার দিয়ে একদিন পরেছিলাম, কিন্তু আমার কাছে সব থেকে মনে হইলো যে এখানে যে সবুজ কালার সেটা ভালো লাগবে, বাট এই যে পিঙ্ক কালার যেটা গোলাপি কালার যেটা আছে, ম্যাজেন্টা বা যাই বলা হয়, এটা গোলাপি বলা চলে, ফিরোজা কালার এরকম একটা কিছু। তো আমি এই কালারটা নিয়েছি, এই শাড়িটা নিয়ে জাস্ট এই কালারের একটা ব্লাউজ বানিয়েছি। তো সেটাই আর কি আমি এটার সাথে পরেছি, সেটা আরও বেশি সুন্দর, সবুজের থেকেও মানে এই কালারটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ব্ল্যাকের থেকেও। তো আপনারা এরকম একটু কালার করে কিন্তু এটা পরতে পারেন। যেমন যে শাড়িটা বেশি কাজ থাকে সেটার সাথে যদি এক কালার ব্লাউজ, আবার যে শাড়িটা হচ্ছে যে এক কালার শাড়ি মানে মানে সেটার মধ্যে কোনো অন্য কোনো কালার নেই, তো সেটাই কিন্তু একটু গর্জিয়াস ব্লাউজ, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো এরকম কিন্তু কালার কম্বিনেশন করে একটা ড্রেস শাড়ি এগুলো পরলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তো এখানে যে শাড়ির যে বর্ডারটা, এটা তো হচ্ছে যে জুম করা অংশটুকুই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি বারবার, আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কাজটা করতে পারেন। আর এই যে বর্ডারটুকু কিন্তু আমি দিয়েছি দুই সাইডে সবুজ আর মাঝখানে, এটা কিন্তু একটা ছোট একটা ডাইস মানে কয় ইঞ্চি হবে, 4 থেকে 4 ইঞ্চির মতনই হবে এরকম। তো সেটা কিন্তু বর্ডার স্টেপ একটু ভালো করে লক্ষ্য করেন যে একটু সাদা সাদা অংশ আছে কিন্তু, যে বোঝা যায় যে ডাইসগুলো কতটুকু পর্যন্ত একটা ডাইস গিয়েছে। তো সেটা কিন্তু জাস্ট রংটা লাগিয়ে তারা ডাইস করে মেপে মেপে মানে ওটা দিয়েছে। তো খুবই ইজি এই কাজগুলো করা। আর বাসায় এটা করতে চাইলে কিন্তু এটা একদম ফ্লোরে বিছিয়ে নিয়ে তার নিচে একটু পেপার কাগজ দিয়ে নিতে হবে, নিয়ে তার উপরে ডাইসগুলো যে এটা ফোমের উপরে রেখে যে ডাইসটা করে বা তুলির সাহায্যে ডাইসের উপর লাগিয়ে রঙটা তার উপরে এক একটা স্টেপ বাই স্টেপ ডাইসগুলো বসিয়ে দিতে হবে। এটা কিন্তু রং করা খুব ইজি। আর আগে কিন্তু মানে রঙগুলো হচ্ছে যে কারণে আমার কখনো এটার কোনো ইচ্ছা ছিল না যে এটা একদম বেশি অনেক কিছু মিলানো লাগে, বাট এখন কিন্তু রেডিমেড রং পাওয়া যায়, তো ইজিলি আপনারা করতে পারবেন। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।